ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়ি যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 10টা নাগাদ পীরগঞ্জে সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তিনি। পরিবারের সঙ্গে দেখা ও তার কবর জিয়ারত করবেন ডক্টর ইউনূস ও তার সঙ্গে থাকা উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গেল বৃহস্পতিবার বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে, এটা কেউ ভুলতে পারবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক কোনো যুবতী হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। গেল 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়, যা আর থামানোই যায়নি। পরে যা রূপ নেয় সরকার পতনের এক দফায়। তীব্র সেই আন্দোলনের মুখে গেল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।